প্রশ্ন করবে তার চেম্বার। জাজ ভাই। প্রশ্ন করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, এই চোখ উঠেছে, চোখ উঠলে কত দিয়ে চিকিৎসা শুরু করব? আচ্ছা, চোখ চোখ উঠলে চোখের ভাইরাস মানে চোখ ওঠা বলতে চোখের ভাইরাসের প্রশ্নটা। চোখে ভাইরাস লাগে যে জি লাল স্যার। হয়ে যায়। তারপরে হচ্ছে আহ, চোখ ময়লায় আটকে যায়। আহ, এই সব হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা আহ, এরকম রুগী পেলে এরকম রুগী পেলে আমরা হাইড্রোকোবিনাম সিএম একটা দুইটা ডোজ খেতে দেব এবং দিনে 2 থেকে 3 বার লাগাতে দেব। জি স্যার, ধন্যবাদ স্যার। দিনে 2 থেকে 3 বার আসসালামু লাগাতে দেব। আলাইকুম। চোখে দিতে হবে। তাহলে জি স্যার, ঠিক হয়ে ধন্যবাদ। যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা। হ্যাঁ, আর কেউ? আসসালামু আলাইকুম। আসসালাম। জি স্যার। মারুফ। স্যার, একটা পেশেন্টের হার্নিয়া ছিল। তো তার 30 32 চলতেছে এখন। এখন আর ওইরকম ব্যথা নাই, ফোলাটাও নাই, বেশি পরিশ্রম করলে তখন একটু ফোলে। কিন্তু আমি তাকে আল্ট্রাসাউন্ড করতে বলছিলাম, আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা আসলো, তার কিডনির উপরে আবরণে একটা সিস্ট দেখা দিচ্ছে, যেটা 14 × 19 mm। তো এখন এক্ষেত্রে কি স্যার 34 দিব নাকি কিভাবে কি করা যায়? 34 দিবেন এবং অন্যান্য সাইকেল গুলো ঘুরে আসবেন। আচ্ছা স্যার, এক্ষেত্রে কি আপনার ড্রসেরা কি যুক্ত হবে সাইকেলের ভিতরে, যেহেতু কিডনি ফাংশন? হ্যাঁ, ড্রোসেরা দেবেন, সমস্যা হয় না। কিন্তু কিডনির স্পট থাকলে ড্রোসেরা না দিলেও ঠিক করা যায়। স্যার এক্ষেত্রে মানে আপনার দ্রুত ভালোর দিকে যাবে কি, কিভাবে কি করলে? হ্যাঁ, যেহেতু আপনি ওইভাবে এগিয়ে যান, সমস্যা হবে না, দেখবেন যে ও খুব দ্রুতই ঠিক হয়ে যায়, এগুলো বেশি দেরি করে। স্যার আর একটা পেশেন্ট, সে পায়ের হাঁটুতে এমন ব্যথা, অ্যালোপ্যাথিক পেইন কিলার ওষুধ খায়, তারপরও তাকে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করতে হয়, হাঁটাচলা একদমই করতে পারে না। এর আগে মোটামুটি হাইড্রো তাকে 28 পর্যন্ত দেওয়া হয়েছিল, ব্যথা কিছুটা ইমপ্রুভ করছে। এখন কার্বোভেজ 200তেই রেখে দেওয়া হয়েছে অনেকদিন। সেই স্ট্রোক করছিল, হার্ট স্ট্রোক। এখন তাকে 200তে রেখে দেওয়া হয়েছে, কিন্তু তার ব্যথাটা অসহ্য আকার ধারণ করতেছে। এক্ষেত্রে কি করা যায়? ব্যথা অসহ্য আকার ধারণ করছে, এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে আহ পরবর্তী ইয়েতে যাবেন, পরবর্তী সাইকেলে চলে যাবেন। পরবর্তী সাইকেল বলতে তার পিএসও সিএম দিয়ে কার্বোভেজও করা হয়েছে, কার্বোনিয়াম অবশ্য দেওয়া হয় নাই। আচ্ছা। তাহলে ওদিকে ওদিকে আপনার ড্রোসার ইয়ে সরি থুজা এবং টিডি করা হয়েছে কিনা? জি 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 স্যার, থুজাও করা হয়েছে, টিডিও করা হয়েছে। শুধু আপনার কার্বোএনিমিলেজ আর হলো মেডোরিনাম এগুলো বাকি আছে। ও, আচ্ছা, তাহলে এগুলো করে দেখেন, না হলে ড্রোসেরা তখন দেওয়া হয় নাই। করে ভাবতে হবে। আচ্ছা, তাহলে পুরা সাইকেলটাই কি আবার ঘোরাবো জি জি, ঘোরান। আরেকবার? জি, ঘোরান। আচ্ছা জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। স্যার, ওই একটা রুগী ওনার আজ থেকে 10 বছর আগে ওই উবুত হয়ে কাজ করছিল, করতে করতে হঠাৎ করে যখন সোজা হয়েছে তখন ওই মাজার ওইখানে কট করে একটা আওয়াজ হয়েছে। তো হওয়ার পরে সেই থেকে ওনার যে কোমরে ব্যথা, একটু নড়াচড়া করলে, একটু বেশি কাজ করলে, একটু সাইকেল চালালে প্রচন্ড আকারে বেড়ে যায়। হুম। তাই ওনাকে হাইড্রো সিএম থেকে নিয়ে 26 36 পর্যন্ত গেছি, 36 দিয়েছি, তারপরে বলছে কোনো রেসপন্স নাই, কোনো কিছুই বুঝতে পারতেছি না। রিমেক্স ট্যাবলেট খাচ্ছে এর সাথে, কিন্তু 36এও কোনো কাজ হয় নাই। আচ্ছা, এখন আপনি এখন কি? থুজা সরিনাম থুজা দিয়ে কার্বোভেজে চলে যান। জি, কার্বোভেজ আগে করছিলাম স্যার, ওতেও কোনো রেজাল্ট ওটা আসে নাই। কার্বোভেজ কত করেছে, কত কার্বোভেজ দিয়েছিলেন? করছি
কার্বোভে সিএম 15-18 পর্যন্ত গেছে। কিভাবে দিয়েছিলেন সেটা বলেন। প্রথমে সিএম দিছি, তারপরে 15, তারপরে 18, লাস্টে আবার খাওয়ার নেমে নিয়মটা আসছি। কি করেছিলেন, খাওয়ার নিয়মটা? খাওয়ার নিয়মটা 2-3 বার করে দিছিলাম দিন। 2-3 বার করে দিলে হবে না, হাফ লিটার বোতলে গুলিয়ে দেবেন, প্রতি ঘন্টায় একবার করে জি। খাবেন, যতক্ষণ কম না হবে। তাহলে কি 18-র পরের থেকে যাব এবার নাকি? না না, সিএম দিয়ে শুরু করবেন। সিএম থেকে। জি স্যার। আর আরেকটা ব্যাপার হলো, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা মেসেজ করছিলাম, ওই যে ইসিজি, তো ওইটা আমি দেখছি, তো মনে হলো কিছু সমস্যা আছে স্যার। আচ্ছা। তো এই বিষয়ে কিছু বলবেন এখন? আহ, আচ্ছা বলেন তো কি অবস্থা কি ওর, মূলত। ওনার দাঁড়ান এক অবস্থা মিনিট। হলো যে সিঁড়ি দিয়ে যখন বেয়ে ওঠে বুকে কষ্ট হয়, আর গ্যাস হইলে বুকে চাপ দিয়ে দুই পাশে ব্যথা করে। হ্যাঁ, বুকের দুই পাশে, উপরের দিকে, গলা থেকে একটু নিচের দিকে খুব বেশি চাপ দিলে ওখানে ব্যথা আপনার জ্বালা এখানে যন্ত্রণা হয়। এখানে যে গ্রাফটা এসছে, গ্রাফে খুব বেশি জি সমস্যা নেই, কিন্তু ওরা রিপোর্টে বলতেছে অ্যাবনর্মাল। এটা খুব সামান্য জি ব্যাপার, জি, খুব ওইটা। বেশি জটিল ব্যাপার না, হ্যাঁ। আচ্ছা স্যার। তো এটা আপনি নিয়ম অনুযায়ী শুরু করলে ইনশাল্লাহ অনেকটাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। জি 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 স্যার, ধন্যবাদ স্যার। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই, জি। চর্মরোগ এখন যে আপনার গোল চাকা চাকা রিং ওয়ার্মের মতো, ওই চর্মরোগটা আপনার হাইড্রো 10 এম করছিলাম, 10 এম করার পর সিএম, তারপরে 200 03, আবার 15 18 এগো যাচ্ছি, কিন্তু কিছু কমে আবার বৃদ্ধি পাচ্ছে ভাই। আর চুলকানিটা রাত্রিতে প্রচন্ড বৃদ্ধি পায়। আবার কিছু রোগীর পুরো সাইকেল ঘুরে আসছি, কিন্তু ওইভাবে ইমপ্রুভ হচ্ছে না। আচ্ছা, এটা এটাই ভাই। এটা যদি এরকম হয় তাহলে আমরা হাইড্রো সিএম দিয়ে শুরু করব, এবং হাইড্রো সিএম হচ্ছে কাপিং করার পরে একদিন বাদে একদিন দেব। সেটা যদি খুব বেশি পরিমাণের এই ধরনের চর্মরোগ হয়, খুব বেশি পরিমাণ, তাহলে এই একদিন বাদে একদিন বা একবার এক ডোজ দেওয়া হলো, যতক্ষণ না চুলকাবে ততক্ষণ আর খাবে না। এইভাবে করে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে আমাদের রোগীর আরোগ্যের হারটা বেড়ে যাবে। কিন্তু একবার দিয়েছে ভাই, কিছু কিছু রোগীকে একবার শুধু খেতে দিচ্ছি 10 কাপিং, সেক্ষেত্রে রাত্রিতে বেশি চুলকাচ্ছে, তখন আবার রাত্রিতে খেতে বলছি, কিছুটা কমছে। একবার খেতে তো দেখেছি ভাই। আচ্ছা। তাহলে কি আহ, আবার ট্রাই করবো এভাবে? রাতে 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 খেতে দিয়ে রাতে কি হচ্ছে? রাত্রে বৃদ্ধি পাচ্ছে চুলকানিটা, তাই বলছে। আচ্ছা, রাত্রে বৃদ্ধি পাচ্ছে। তো রাত্রে বৃদ্ধি পাওয়ার পরে যখন রাত্রে প্রয়োগ করা হচ্ছে তখন কোনো রেজাল্ট হচ্ছে কি না? তখন একটু কমছে বলছে, কিছুটা আচ্ছা। কমছে, 10 মিনিট পর পর 3 বার দেওয়ার পর কিছুটা কমছে। আচ্ছা, ঠিক আছে, আপনি বলে দেবেন যে তুমি এক কাজ করো, যেখান থেকে তুমি ওষুধটা খাচ্ছ ওখান থেকে 5 ফোঁটা এক গ্লাস পানির মধ্যে নাও, নিয়ে ওখান থেকে 1 চামচ করে খেতে থাকো। তোমার আধা ঘন্টা পর পর খেতে থাকো, যতক্ষণ, যখনই কম মনে হবে তখন আর খাবে না। যদি এমন মনে করো যে আহ, তুমি কম হচ্ছে, তাহলে আরো একটু বেশি খেলে আরো একটু বেশি কমবে, এরকম মনে করলে কিন্তু আবার বেড়ে যাবে। অতএব আহ, তুমি যেভাবে বলা হবে তোমাকে ঠিক সেভাবেই খেতে হবে। কম শুরু হয়েছে মানে আর কোনো মেডিসিন নেওয়া যাবে না, ওটা ওখানেই থাকবে। এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আরো বেশি রেজাল্ট পাওয়া যাচ্ছে। আর আরেকটা রুগী ভাই, কিছু ক্ষেত্রে আপনার ওই রুগীটা কাঁচাই ছিল, ছেলে মানুষ, ওনার এই মোটামুটি 6 মাস হলো, ওনার কার্বোহাইড্রেট 10 এম, 10 কাপিং শুধু একবার করে দিয়েছি, দিয়ে মোটামুটি ইমপ্রুভ হয়ে গেছে, ওর আর দেখা দেয়নি। কিন্তু ওই আটাই অন্য রোগীর ক্ষেত্রে যখন প্রয়োগ করছে তখন আর কাজ করছে না ভাই। কার্বোহাইড্রেট 10 এম। কার্বাইডামিল টেন কি জন্য যেন প্রয়োগ করা হয়েছিল? চুলকানির জন্যই ভাই। আচ্ছা আচ্ছা। কার্বোহাইড্রেট 10 এম, 10 কাপিং, আচ্ছা 10 কাপিং করে শুধু একবার, সকালে একবার, ছোট 10 এম শিশিতে শুধু ছোট যে ডফার গুলো আছে ডফারে এক ডফ করে খেতে দিয়েছিলাম, দিয়ে ওই রুগীটা মোটামুটি ভালো হয়, আর দেখা দেয়নি এ পর্যন্ত। কিন্তু অন্যান্য রোগীর ক্ষেত্রে যখন এইভাবে দিচ্ছি আর রেজাল্ট হচ্ছে না। আসলে সব রুগীর ওইভাবে ওনারই। রেজাল্ট করে না, হ্যাঁ। জি ভাই। তো সেজন্য কথা হচ্ছে, তাহলে কি হাইড্রোসিয়ামে থাকবো? জি জি, আপনি সিরিয়াল মেনটেন করে চলবেন, তারপরে আহ,
দেখবেন কোনটা কি হচ্ছে, সেটা পরে দেখা যাবে আরো রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, জি ভাই, ওকে। স্যার এই স্যার এই চুলকানির ক্ষেত্রে স্যার ওই যে আম, আহ, গোসল করার সময় স্যার ওই যে যদি পানির সাথে সামুদ্রিক লবণ, যেটা ওই যে বাজারে আমরা যে গরুর যে লবণ খাওয়াই আর কি, ওই লবণ, কিছু লবণ দিয়ে স্যার যদি গোসল করে তাহলে অনেক ইমপ্রুভমেন্ট পাওয়া যায় আর কি স্যার। আমি আমার ক্ষেত্রে বা আমার বাসার লোকজনের ক্ষেত্রে এটা দেখছি আর কি। আচ্ছা, তো কি পরিমাণ লবণটা নিতে হবে? স্যার ওই যে 10 লিটারের যে বালতি, ওর ভিতরে আধা মুঠ, আধা? আধা মুঠ হাতে, আধা মুঠ আছে না, 1 মুঠ, আধা মুঠ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম আবু ভাই। ভাই আমি তো ওই যে একটা থাইরয়েডের পরে নুডুল আর কি, বুঝছেন? থাইরয়েডের পরে নুডুল। আমি এ যাবৎ যে কোনো মেডিসিন দিয়েছি, হাইড্রোকোনম দিয়ে শুরু করি, কার্বোএনিগুলো কিন্তু আসছে, যেটাই দিচ্ছি কিছুটা ইমপ্রুভ হয়ে আর আগাচ্ছে না। আমি কার্বোএনিমিলিস সিএম দিছি, তবু লাস্টে আজকে রুগী আসবে একটু ইমপ্রুভ হয়েছে। কি করতে পারি? আচ্ছা, আর কি কি মেডিসিন প্রয়োগ করা হয়েছে? এ যাবত হচ্ছে হাইড্রোথে শুরু শুরু করি, শিরোনাম হয়, কার্বোভেজ হয়, কার্বো অ্যানিমেলের সিএমএ আমি আসি। আজকে রুগী আসবে একটু পরে। আচ্ছা, সরিনাম দেবেন 1 ডোজ, থুজা দেবেন 1 ডোজ। তারপরে আপনি কার্বোনিমিলি সিএমটা আরো 2-1 দিন কন্টিনিউ করে 2 দিন 2-3 দিন পরে একটু ডাক দেন। তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, ওকে, ধন্যবাদ ভাই। জি। স্যার সোরাইসিসের ক্ষেত্রে স্যার কত পটেন্সি দিয়ে শুরু করা যায়? আর সোরাইসিস আসলে একটা জটিল প্রক্রিয়া। তো সেই জায়গায় আমি বলবো সোরাইসিসের জন্য হাইড্রোফোবিনাম সিএম 1 দিন বাদে 1 দিন দিতে হবে। কিন্তু পর্যায়ক্রমে আমাদের যে সাইকেলগুলো আছে সবগুলো সাইকেল একটু ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এর মাঝে কোথায় গিয়ে থামবে, কিভাবে আহ, উম, এটা হবে। আমার লাইফে আমি একটা সোরিয়াসিসের পেশেন্ট সারাতে পেরেছি, একটা মাত্র। কিন্তু যেই একজিমাটা মানুষ বেশি ভয় পায়, সেই একজিমা কিন্তু আমি অনেকগুলো সারাতে পেরেছি। কিন্তু সোরিয়াসিস মাত্র একটা সারাতে পেরেছি, সেটাও কাকতালীয় ভাবে সেরে গেছে। কার্বোভেজ 0-3 দিয়েছিলাম, তখন কার্বোভেজের আমল ছিল। আহ, সব পেশেন্টকেই কার্বোভেজ দেওয়া হতো। ওয়ান ওয়ান ম্যান ওয়াল ম্যান ওয়ান মেডিসিন, এরকম একটা স্লোগানও ছিল সেই সময়। তো সেই সময় ওই কার্বোভেজ 0-3 খাওয়ার পরে আহ, লোকটা খুব মাসখানেকের ভিতরে ভালো হয়ে গেছিল। এখন আজ পর্যন্ত সে ভালো আছে। কে? স্যার আমার ওই যে ওয়াইফের ক্ষেত্রে স্যার ওই যে মাথার যে ছবি পাঠাইছিলাম আপনারে স্যার, জি 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 জি। ওটা এখানে আমার এই আমাদের এই মেডিকেলের মুলাদি মেডিকেলের স্যার, এই যে যে এমবিবিএস ডাক্তার আছে, উনি আমার ফ্রেন্ড, মানে একসাথে পড়াশোনা করছি, ওনারে দেখাইছিলাম। উনি দেখে বলছে এটা স্কাব সোরিয়াসিস বলছে আর কি। আচ্ছা, তো এটা 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 চলে আমার যাবে বললো যে সমস্যা নেই। আপনার উনি আমার আপনার বললো যে এর ওয়াইফের আসলে ওয়াইফের অ্যালোপ্যাথিক কোনো মাথার ভিতরে চিকিৎসা যেটা নাই। আছে না, এই ধরনের রুগী অনেকগুলোই সেরে গেছে, এটা সেরে যাবে। আপনার টেনশন করার কিছু নেই, কিন্তু এটা সময় লাগবে। ধন্যবাদ। জি। গত শুক্রবার মাল নিয়েছে, মনে হয় আজকে শনিবার, শুক্র শুক্র 8 দিন 9 দিন। অত এইসব। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে ডাক্তার জয়নুল বলছি। স্যার জি, এই যে বলেন বলেন। চর্মরোগে আমি কিছুটা সফল পাচ্ছি স্যার। ওষুধ না খাওয়ে ওই চর্মরোগের পরে ওই ওষুধগুলো লাগাইলে মানে কাজ হচ্ছে ভালো স্যার। এতে কি মানে সাইড এফেক্টস হচ্ছে না আরোগ্য, মানে না, আরো সাইডে যাচ্ছে স্যার? আমাদের আমাদের এই ওষুধগুলো লাগানোর লাগানোর কথাও বলা আছে। ইতিপূর্বে আমরা বা অন্যান্য ক্লাসে লাগানোর কথাও বলেছি। তো যেগুলোর বেশি মুখে খেলে অ্যাগ্রাভেশন হয়, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা লাগানোর কথাই বলি। এবং লাগালে কখনোই মানে সাপ্রেসড হবে না। যে আপনি এমন কিছু আপনার ওষুধের ভিতরে নেই
যে জোর করে চর্মরোগটাকে ভিতরে চাপিয়ে দেবে, এরকম কিছু আপনার ওষুধের ভিতরে নাই। স্যার আমি প্রায় 10টা রুগী স্যার আমি দেখেছি যে এখনকার যে গোল গোল যে চর্মরোগ গুলো আছে, রাত্রে জি জি, চুলকায় বেশি, আমি এগুলো ওষুধ না খাওয়ে ঠিক স্যার আছে, হাইড্রোসিএম ঠিক আছে। আপনার আপনার এখন কোনো 15-18 প্রশ্ন শেষ আছে হয়ে কিনা? যাচ্ছে। হ্যাঁ, এখন কোনো প্রশ্ন আছে কিনা? না না প্রশ্ন নাই স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনার আমরা যখন সফল কেসগুলো ক্লাস করব তখন আপনি বলবেন। জি স্যার। সাধারণত আমার সফল কেসের গল্প শুনতে ভালো লাগে না, আমি ব্যর্থ কেস নিয়েই কথা বলতে বেশি পছন্দ করি। সফলতা অনেকেরই আছে, অনেকেরই থাকবে, সফলতা না থাকলে চেম্বার টিকবে না। তো সফলতার মাঝে যেগুলো ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা নিয়ে অনেকেই ভাবে না, সেই ভাবনাটা আমার। আমি মনে করি, এবং আমরা যদি একসাথে চলতে পারি, সব ব্যর্থতার অনেক ব্যর্থতাকে আমরা সফলতায় পরিণত করতে পারবো। ইতিপূর্বে পেরেছি আলহামদুলিল্লাহ। যে আর কেউ কিছু বলবেন কিনা? স্যার ওই যে আমরা কাপিং করি স্যার, কাপিং এর ব্যাপারটা একটু স্যার আবার একটু আলোচনা করলে ভালো হয় স্যার। এটা নিয়ে একটু কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয় আর কি। কিরকম? যে আসলে কাপিংটা কি, কাপিংটা কি আসলে আমরা যেই বোতলে ওষুধটা বানাই ওই ওখানে পানি সম্পূর্ণ ফালাইয়া কাপিং করবো, না আলাদা গ্লাস নিয়ে, নাকি আবার সেটা আলাদা সেটা বোতল নিয়ে সেটা করবো? সেটা সম্পূর্ণ সম্পূর্ণ নিজ যার যার নিজের এখতিয়ার। যদি কেউ একটা বোতলের বেশি দুইটা বোতল নষ্ট করতে না চায়, তাহলে একই বোতলে করা যাবে। আর যদি কেউ বলে যে আমি প্রত্যেকটা কাপিং আলাদা আলাদা করে রাখবো বা গ্লাসে কাপে করে নেব, নিয়ে আমি আহ, আমার বোতলে ভরে রাখবো, সেটাও সম্ভব। এটা নিয়ে কোনো কনফিউজিং বা কনফিউশন থাকা উচিত না, আমি বলে দিয়েছি তো। আমি স্যার আমি ঠিক আছে স্যার, কিন্তু আমি স্যার দেখছি যে ওই যে 10 বার ঝাঁকি দিয়া যেটা করি স্যার, ওটাতে অ্যাগ্রাভেশন বেশি হয় আর কি। যদি আমরা আলাদা গ্লাসে করি তাহলে ওটা একটু সুবিধা পাওয়া যায় আর কি। আর একটা কথা হলো স্যার, ওই যে আমরা 10 বার যে ঝাঁকাই ওটা স্যার, যদি আমরা 10 কাপিং এর উপরে যাই তাহলে 50 ষষ্ঠ তুমি কইলে স্যার, তাহলে পয়েন্ট একটা ওষুধের মাত্রা মানে বের হয়ে যায় না, ওই মানে বাইরে যায় না। যেমন 26 থেকে শুরু করলাম, 10টা কাপিং বা 11টা কাপিং করলে 10 বার করে ঝাঁকি দেয়, তাহলে ওটা 27-এ চলে যায় না? না, তো ওইভাবে ওইভাবে পাওয়ার পরিবর্তন হয় না। পাওয়ার পরিবর্তন করার জন্য নির্দিষ্ট মাত্রা থাকবে এবং ঝাঁকি থাকবে। ঠিক আছে স্যার। ওটা ভাই একটা ফার্মাকোপিয়া, মুখে ঘায়ে ফার্মাকোপিয়া ঢুকে। পড়লে ভালো করে বোঝা যাবে। এভাবে আমরা যেভাবে করি, এভাবে কখনোই শক্তি পরিবর্তন হয় না। কিছুটা পরিবর্তন হয়, কিন্তু পরের পাওয়ারে চলে যায় না, কখনোই যাবে না। ভাই একটা মুখে ঘায়ে রুগী, আপনার ঘাটা মোটামুটি 6 বছর হলো তার। অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে অপারেশন করবে, কিন্তু কোনো রিস্ক নেবে না, ওরা চেঁচে দিতে চাচ্ছে। আর ওটা বায়োপসি করেছে, ক্যান্সারের জীবাণুটা কিছুটা ধরা পড়ছে, আংশিক। ওই জন্য ওরা অপারেশন করতে ভয় পাচ্ছে। ওই রোগীটা চলছে ভাই। আহ মোটামুটি কার্বোভেজ 10 mA ভালো ছিল, থাকার পর আর কোনো উন্নতি হয়নি। পরে কার্বোভেজ 0-1 খুব ভালো আছে, 0-1 থাকার পর 0-1ও দেখাচ্ছে আর ভালো থাকলো না। সেক্ষেত্রে আপনার 0-2 গেলাম, তাও বৃদ্ধি। 0-3 আসছে, তাও বৃদ্ধি। দোসরা 0-1-এ মোটামুটি ভালো আছে, ওটা একদিন পর পর দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যতদিন এটা ভালো কি থাকে ততদিন ততদিন এইভাবে চলুক। যখন ডিস্টার্ব হবে তখন আপনি পাওয়ার পরিবর্তন করবেন। ভাই? ডিস্টার্ব বলতে গেলে গত সপ্তাহে ভালো ছিল, থাকার পর এই সপ্তাহে এসে বলছে যে আপনার আর কমছে না, ঘাটা বৃদ্ধি পাচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার সাদা পরিবর্তন করেন, ধরনের ঘা। পাওয়ার পরিবর্তন করেন। এটা কি ভাই 2-3 যাব না 15 যাব? না না না, সামনে এগিয়ে যান, একটা একটা এগোবেন ওইভাবে। আহ, উপরে উচ্চ পাওয়ারে যাওয়ার দরকার নেই, সিরিয়ালি এগোবেন। তাহলে কি 0-2 যাব? জি। আচ্ছা আচ্ছা। কেউ যদি না থাকে থ্রিতে যাবেন, সমস্যা নেই। জি ভাই।
আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুটো পেশেন্ট আর কি। একটা পেশেন্টের বয়স 55 বছর, মহিলা আর কি। তার পুরা শরীর, চোখ মুখ হাত পা সম্পূর্ণ ফুলে গেছে স্যার। এটা কি করা যেতে পারে স্যার? আপনি শুরু করেন, তারপরেরটা পরে দেখা যাবে। আমাদের যে নিয়ম নিয়ম অনুযায়ী শুরু করেন হাইড্রোফোবিনাম সিএম দিয়ে, তারপরেরটা পরে দেখবো। জি স্যার। স্যার আর একটা পেশেন্ট আছে স্যার। জি বলেন। একটা এই পেশেন্টের বয়স হলো 4 বছর, ছোট বাচ্চা, শিশু বাচ্চা, ছেলে বাচ্চা। তো এর ওই যে রিং ওরম হয় আর কি। আগে প্রথমে একটা ছোট্ট একটা র্যাশ হয়, এই র্যাশ থেকে রিং হয়ে যায়। এবং এই রিং থেকে ব্যাপক পরিমাণে ঝরে, ওই আঠা আঠা ঝরে। তারপরে এক সময় বিভিন্ন ধরনের ওষুধ খাইতে খাইতে অনেক বড় আকার এবং লাল আকার, অনেক বড় আকার ঘা হয়ে গেছিল, মানে গর্ত গর্ত ভাব। তো এখন সেটা আরাম হয়ে গেছে বিভিন্ন ওষুধ খায়া। তো আবার 1 বছর হলো সেটা, এখন আবার নতুন করে 1 সপ্তাহ হলো আবার ছোট ছোট র্যাশ উঠতেছে স্যার। আবার কি করা যেতে পারে স্যার? এক উঠতেছে তাহলে আপনার ওষুধ কি দেওয়া ছিল? জি স্যার। ঔষধ কি দেওয়া ছিল? ঔষধ জি স্যার, ওই বিভিন্ন হোমিও ডাক্তারের কাছে যাই ওগুলো খাওয়াইছিলাম স্যার। এখন আর শুরু করে নেই এদিকে। হাইড্রোফেবিরাম দিয়ে কখনো শুরু করে নেই। হাইড্রোফোবিনাম সিএম 10টা কাপিং করে, বয়স কত বাচ্চার? 4 বছর স্যার। 4 বছর। 2 ফুটা করে 2 দিন পর পর একবার দেবেন। ও ঠিক আছে। আচ্ছা, বুঝছি স্যার। জি। সিএম স্যার, সিএমএ না? জি, সিএম 10 বার কাপিং করে নেবেন। জি স্যার, বুঝছি স্যার। জি। এই না? জয়দেব স্যার। স্যার। জি। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। জয়দেব আদা। জি জি দাদা। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন না? জি জি। আহ, আমার আমার বাবা হাই স্কুল টিচার ছিলেন তো। উনি দ্বিতীয়বার স্ট্রোক করছেন প্রায় 2 বছর আগে। তো বাম সাইড ওনার আহ, মাথা থেকে পা এবং হাত এই সাইডটাই গেছিল আর কি। এখন মোটামুটি হাঁটতেছে। তো আমি 2 বছর পর এখানে যেহেতু আসছি, কি চিকিৎসা দিতে পারি? উনি এখন পরিপূর্ণ হাঁটতে পারে না, মানে একদিকে ইয়া হয়ে পড়ে যেতে ধরে আর কি। লাঠির সাহায্যে হাঁটতে হয়। আচ্ছা, আপনি আর এখন শার্ট টার্ট এগুলো পরতে হাইড্রো পারে না। সিএম দিয়ে শুরু করেন, প্রত্যেকদিন একবার করে খান। আর আচ্ছা, প্রেসারটা একটু মেপে দেখবেন প্রতিদিন প্রেসার কি একবার করে। অবস্থায় আছে। ওনার ডায়াবেটিস আছে, প্রেশারটাও স্বাভাবিক আছে। আচ্ছা ঠিক ডায়াবেটিসটাও আছে। 6-এর, মানে তাহলে 6.2। সমস্যা নেই। আপনি হাইড্রোফোবিনাম সিএমটা প্রত্যেকদিন একবার করে দেন। 10-15 দিন পরে, 2 সপ্তাহ পরে আপনি আবার ওনার আপডেটটা নিয়ে কথা বলবেন হাউসে। ঠিক আছে। জি। ওকে। আদা। আর কেউ কিছু? আর কারো কিছু বলার আছে কিনা? ভাই, জি জি। ওই বলতেছিলাম যে আপনি যা ছরিনাম এবং থুজা দিতে বললেন, তাহলে থুজাটা আগে দেবো, পরের দিন ছরিনাম দিয়ে তারপর কার্বাইনামিক্স আবার চালু রাখবো, এই তো? জি জি। জি। ওকে ওকে, ধন্যবাদ। জি। আর কেউ কিছু? জি, রাসেল সাহেব বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, আমার ওই যে মেয়ের এই যে গতকাল, বড় মেয়ে 14 বছর বয়স, তো ওর গতকাল জ্বর আসছে। তো আমি হাইড্রো সিএম, সরিনাম, কার্বোভেজ, থুজা সিএম করছি স্যার। একবার, প্রায় 2 বার ঘুরাইছি। এখন হাইড্রো 15-18 দিছি, কিন্তু তারপর স্যার জ্বর পড়তেছে না, এবং টনসিল আছে ওর, একটা টনসিল বেশ বড় আছে। এখন স্যার কি করবো স্যার পরবর্তী? আপনি জ্বর আপনি পড়তেছে না, এই যে কিছুক্ষণ আগে, পরে পরে টিউবারকুলার। বাধ্য হয়েছে একটা নাপা।
টিউবারকুলার জি। একটা ডোজ দেন। আচ্ছা স্যার। তারপরে আপনি কার্বো কার্বোভেজ 26 দেন। জি স্যার। তারপরে যদি সমস্যা মনে হয় ফোনে জানাবেন। আচ্ছা স্যার, আরেকটা পেশেন্ট স্যার, মেডো স্যার CM 200 03 খাইছে ভালো আছে, কিন্তু 02 তে যে স্যার তার অ্যাগ্রাভেশন, সে বলতেছে আমি তো এতদিন এত সময় বা এতদিন ভালো ছিলাম, এখন তো আমার খুব অস্থির, আমার আগের মতো লাগতেছে স্যার, এখন কি করবো স্যার? তো লাস্ট জিরো কোন থ্রি মেডিসিন পর্যন্ত ছিল? মেডো ভালো ছিল স্যার। মেডো মেডো কত? স্যার মানে মেডো স্যার CM 200 03 এভাবে দিয়েছিলাম স্যার। লাস্ট লাস্ট কোন পোটেন্সিটা ছিল সর্বশেষ? রাজেশ সাহেব শুনতে পাচ্ছেন? লাস্ট কোন মেডিসিনটা ছিল, কোন পোটেন্সি? স্যার 02 ছিল, মেডো 02। আচ্ছা, 02 আবার দেন। 02 মানে আবার স্যার দেন, ওই জিরো। না হলে 03 দেবেন। আচ্ছা আচ্ছা। জি। জাহিদ ভাই, এই যে জি। আহ, বলা হয়ে থাকে যে আহ, কারো সিএম দিয়ে স্টকের ক্ষেত্রে কারো সিএম দিয়ে 0 ওয়ার্ডে চলে যান, তো এটা কি কারো সিএম দিয়ে সঙ্গে সঙ্গে 0 ওয়ার্ডে চলে যাওয়া যাবে কি হ্যাঁ, এরকম? স্টকের ক্ষেত্রে 01 আমি নয়, নতুন তো 03। বুঝতেছি। কার্বোভেজ সিএম দিয়ে কার্বোভেজ 03। সেটা হচ্ছে যদি এটা কি ইনস্ট্যান্ট, সিএম মানে দিয়ে এখন সঙ্গে সঙ্গে জিরো এখন ইয়ে যাওয়া হয়, যাবে? এখন আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো হুম। পেশেন্ট স্ট্রোক করেছে, সেটা যদি আপনার 10 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে হয়, তখন বা ইনস্ট্যান্ট আচ্ছা, আপনার কাছেই আছে, আপনি ঠিক আছে। ওষুধ দিতে পারছেন, আপনি ওষুধ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি হাসপাতালে যাও, কিন্তু আপনাকে 03 কার্বোভেজ সিএম খাইয়ে দিয়ে কার্বোভেজ 03 খুব ফ্রিকোয়েন্ট ডোজে দিতে হবে। যদি ফ্রিকোয়েন্ট ডোজে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই রুগী খুব দ্রুত দ্রুত রেসপন্স করবে এবং তার কোনো অঙ্গহানির কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। আর একটা জাহিদ ভাই, এই যে শরীরাম সিএম দিয়ে নেক্সট মেডিসিনে যাওয়া বা নেক্সট পটেন্সিতে যাওয়া, এটা কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে শরীরাম সিএম দেওয়ার পরে? যেমন যদি শরীরাম সিএম দিয়ে আমি হাইড্রোফোবিনাম সিএম বা কার্ভে সিএম এ যাবো, কতক্ষণ ওয়েট করবো? সেটা কত রুগীর টাইম? কন্ডিশনের উপরে নির্ভর করে। যদি সিরিয়াস কন্ডিশনে থাকে তাহলে আমরা খুব বেশি সময় নেব না, আধা ঘন্টা। আর যদি দেখা যায় যে রুগীর অবস্থা মোটামুটি স্বাভাবিকের মতো, তাহলে আমরা জি। বা 5-6 ঘন্টা বা 12 ঘন্টা এরকম সময় নেব। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। ধন্যবাদ। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আর 1 মিনিট সময় আছে, আমাদের লাইনটা কেটে যাবে, আর লাইনটা সে কেটে গেলে আজকের ক্লাস এখানে শেষ হবে ইনশাল্লাহ। ভাই, জাহিদ ভাই, আমি একটু আমার বলতাম, একটা জাহিদ জানার ভাই। আছে। আসসালামু আলাইকুম স্যার।
জি হ্যালো স্যার, জি আসসালামু ভাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শহীদুল। স্যার ওই যে থাইরয়েডের বিষয়গুলো, থাইরয়েডের যে ওষুধগুলো, থাইরয়েড